नमस्कार बंधुरा बाम्स किचेन में आजके बानाচ্ছি फोड़न दिए मुसुर डाल पेঁয়াজ और जिरे फोड़न दिए मुसुर डालटा करब। तो प्रथमे डाल निয়েছি আমি কিছুটা নিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ডালটা আমি প্রথমে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি, তারপর এটাকে আমি ফোড়ন দেব আর কি। তো ডাল কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, কিন্তু ওই 2 চামচ মতো সরষের তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দেব পেঁয়াজ। শুকনো লঙ্কা জিরেটাই কিন্তু মেন ফোড়ন, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। সিম্পল, একদমই সিম্পল ডালটা, কিন্তু এটা দারুণ লাগে খেতে। সবসময় তো একরকমভাবে ডাল খেতে ভালো লাগে না, তো বিভিন্ন রকমভাবে আমরা খাই। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালগুলো। এবার একটু ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিলাম আমি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা অ্যাড করে দেব। অবশ্যই কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, বেশি হয়ে গেলে খুব বাজে লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলা কিচ্ছু যাবে না, একদমই সিম্পল, একদম কম মশলায় আর কি ডালটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা গরম ভাতের পাতে মানে সকালের দিকে বা দুপুরেও দারুণ লাগবে খেতে। এর সাথে যদি একটু ঝাল ঝাল আলু চোখা হয় তাহলে তো আর মানে কথাই নেই। এবার কিন্তু আমি যতটা আর কি ডাল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর একটু পাতলা হবে এই ডালটা, পাতলা এরকম একটা ফোড়নের ডাল আর তার সাথে আলু মাখা, অসাধারণ। মানে সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ডালও খেতে ইচ্ছা করে। তো আমি কিন্তু প্রথমে লো ফ্লেমে, তারপরে খানিকক্ষণ হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম। বেশিক্ষণ না, ওই 5-7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। অনেকে চিনি দিয়ে দেয় এর মধ্যে, কিন্তু আমি আজকে চিনি দিলাম না, এমনিতেও ভালো লাগবে খেতে। তবে চিনি দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, কিন্তু আমি আজকে দিলাম না। দেখুন এই কিন্তু ঘনত্বটা হয়েছে, আর ডালটা আমার রেডিও হয়ে গেছে। একদম পাতলা অল্প মশলার একটা ডাল। তো আমি তো এখন বাটিতে নামিয়ে নিয়েছি দুপুরে পরিবেশন করার জন্য। আর আপনারা কিন্তু এরমভাবে এই ডালটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ। তো বিদায় নিচ্ছি, টাটা সকলকে। আবার অন্য রেসিপি নিয়ে আমি চলে আসবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন।